এনে ইয়ে করতে থাক, খেতে থাক আর পায়ের জুতোটা পরতে থাক। নাম পা নামা। হরে কৃষ্ণ। হুম হুম। তো আজকে একাদশী, এই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও বানাচ্ছিলাম। একাদশীর দিন আমি ভিডিও খুব একটা বানাই না। মা এখন বাতাবি লেবু মাখছে, গন্ধটা শুকলেই এত ভাল লাগে না। এটাই আমার দুপুরবেলার খাবার আজকে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে ডাব, ফ্লিপকার্ট মিনি থেকে নিয়ে এসেছি। ডাবের জলটা দেবো ঠাকুরকে। আর এই যে মা বাতাবি লেবু মাখছে, মানে এখন ছাড়াচ্ছে। আজকে আমার দুপুরবেলার খাবার এখানে আছে কলা দুটো আর বাতাবি লেবু। একদিন ফাস্টিংয়ের সব থেকে সুবিধা, শরীরটা এত ফ্রেশ লাগে না পরের দিন। আমি আমার বর দুজনে একাদশী করি। যে মা ভাত খাচ্ছে, মা পারে না ভাত ছাড়া থাকতে। দেখো মোহন এখন খুব শান্তিতে ঘুমাচ্ছে। বাজে হচ্ছে প্রায় 4:30। ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে দুটো কথা বলার জন্য, কারণ ও তো সবসময় আমার আশেপাশে ঘুরে বেড়ায়, ন্যাপটা হয়ে বলতে পারি না। এখন ঘুমোচ্ছে, আজকে সেরকম কাজও নেই, ভাবলাম তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি। দেখো, আমার মেয়ে যখন ক্লাস 1-এ পড়তো, ন্যাশনাল মডেলে পড়তো, তখন আমাদের কিছু ভুল, স্কুলের কিছু ভুল, আন্টিদের কিছু ভুলের জন্য ওর অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আমি এখন আর বলতে চাই না, সেই ফেজটা আমি কাটিয়ে গেছি। যাই হোক, তারপরে নিজের প্রচেষ্টায় ভালো পরীক্ষা দিয়েও সেন্ট জেভিয়ার্সে চান্স পেল, পড়াশুনো করছিল। এবারে অ্যাজ আ পেরেন্ট বলবো না, অ্যাজ আ মা আমি, কারণ সব ওর পড়াশুনোর সবটাই আমিই দেখি। মা হিসেবে যখন ভালো স্কুলে ঢুকলো, ভালো টিচারের কাছে ভর্তি হলো, আমিও না চাইতেও আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে মোটামুটি আমি ওর 10 বছর পর্যন্ত সেইভাবে ওর পড়াশোনার প্রেশারটা আনবো না। কিন্তু না চাইতেও আমি না ওই ওই কম্পিটিশানে আমিও নেমে গেলাম। এবার ওর কতটা পড়া, ওর কতটা প্রেশার সেটা তো ও জানে না, সেটা আমি জানি বা ওর স্কুলের বাড়ির আন্টি জানে। যথারীতি আমার বেশ ভালো লাগছিল, আমার মেয়েকে আমি পড়াচ্ছিলাম, একটু বেশি সময় ধরে পড়াচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম ও দুপুরবেলা পড়ছে, সকালবেলা পড়ছে। ওর ক্যাটে 4টে ক্যাট হয়েছে, 4টে ক্যাটেই ও ফুল মার্কস পেয়েছে, খুব ভালো হচ্ছিল। আমি ওর এই হাফ ইয়ারলি পরীক্ষার, হয়তো অনেকের কাছে মনে হবে যে জ্ঞানের কথা বলছে বা কিছু হচ্ছে, আমি ওর হাফ ইয়ারলি পরীক্ষাটা 60 নাম্বারের পরীক্ষা, কিন্তু আমি আর ওকে না প্রেশারটা দিতে পারছি না। কেন জানো? তোমাদের মনে আছে একদিন বৃষ্টির মধ্যে আসছিলাম, সেদিনকে আমার ওকে প্রথম কম্প্রিহেনশন শেখাচ্ছে। যারা জানে কম্প্রিহেনশনে কীরকম আনসিন আসে, তো সেদিনকেও আন্টির সামনে কম্প্রিহেনশন করতে দিয়েছে। প্রথম দিন করেছে, সেকেন্ড দিনটা ও 2-3টে ভুল করেছে, আন্টিও ওকে বকা দিয়েছে এবং আমিও ওকে আসার সময় একটুখানি 2-4টে বকা দিয়েছি। মারিনি, বকাঝকা দিয়েছি যে এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, বুঝতে পারছিস না, নানান রকম। কিন্তু স্কুল থেকে স্ট্রিক্টলি বলা হয় বাচ্চাকে ডিমোটিভেটেড করবেন না যেন বাবা মায়ের কথায়। বাট আমরা অত জেন্টেল পেরেন্টিং পারি না, আমাদের আসে না, আমরা বলেই দিই। তো সেদিনকেই বৃষ্টি পড়ছিল, রিক্সা করে আসার সময়, আমি জানি না তোমরা যারা আমার এভরিডে ভিডিও দেখো তোমরা দেখেছো, মোহর হঠাৎ করে একটা গান করে উঠেছিল, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দ রে। আমি ওই ভিডিওটা যখন যতবার দেখেছি, আমি জানি না কেন আমার মনের ভিতরটা না মোচড় দিয়ে উঠেছে। জানি না কেন, আমি হয়তো ওটা তোমাদের বাড়াবাড়ি মনে হবে, বাট আমার সেদিনকে না খুব একটা ইরিটেশন হয়েছে। সেদিন সারা রাত আমি একটা জিনিসই ভেবেছি যে একটা 7 বছরের বাচ্চা, ও
ওর তো শৈশব বলে তো ওদের কিছু নেই, বাচ্চাদের তো আজকাল শৈশব নেই। পড়াশুনো, ক্যারাটে, নাচ গান, আঁকা, হেনা তেনা, কোনো বাচ্চা অ্যাবাকাসে যাচ্ছে, কিছু কিছু বাচ্চাকে তো 6-7 থেকে বাবা মায়েরা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য ভর্তি করে দিচ্ছে। এই জেনারেশনের বাচ্চাদের কোনো শৈশব নেই। কোনো একটা জায়গায় না চাইতেও গানটা করে ফেলেছে, ওর মেন্টাল প্রেশারের সাথে গানটা ওই সিচুয়েশানটাতে ম্যাচ করে গেছিল। সেই দিনটাতে বিশ্বাস করবে না, আমার এত পরিমাণে কষ্ট হয়েছে। আমি নীলাদ্রিকে বাড়িতে এসে বললাম যে আমি জানি না কেন, ও যা পারবে, যা পড়বে, যেরম শিখবে সেরম পরীক্ষা দেবে, তাতে করে যা হবে। ও যদি ওরা 60-তে পরীক্ষা হচ্ছে, যদি 60-তে 20ও পায়, ও তো 40 মার্কস তোলা আছে, আমি তাতেই খুশি, আমার চাপ নেই। তাই এই হাফ ইয়ারলিটা আমি বিশ্বাস করো, ওর তো পড়া সব। কালকে যেমন সন্ধেবেলাটা আমি বসাইনি ওকে নিয়ে, নীলাদ্রি জাস্ট একটু দেখে নিয়েছে। 4 দিন ছুটি ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়িয়েছি। মানে আমি সত্যি কথা বলছি, আমি জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো। আবার হয়তো স্কুলের প্রেশার বেড়ে গেলে আমিও প্রেশার দেব, বাট সত্যি কথা, যখন ও ঘুমিয়ে থাকে না, তখন আমি সত্যি ভাবি এই সকালবেলা 6টার সময় উঠে স্কুলে যাওয়া, বাড়ি আসা, পড়া, বিকেলে পড়তে যাওয়া, রাতে পড়া, কিচ্ছু নেই ওদের জীবনটাতে। তো আমি ভুল কিনা আমি জানি না, তবে অনেক আছে যারা আমার থেকে সিনিয়র বা আমার থেকে অনেক বেশি বোঝেন, বা অনেক টিচার আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা কাইন্ডলি আমাকে একটু গাইড করবেন যে আমার এই ডিসিশানটা ঠিক না ভুল। এটাই বলার ছিল, জেগে থাকলে তো বলতে পারি না, তাহলে আর পার পেয়ে যাবে। তো সন্ধেবেলা এখন বাজে 7:10-15 মতো, আর মোহর পড়তে বসেছে। আমার মা একটু বাদে আসবে রাত্রিবেলার প্রসাদ বানাতে। কাল বাদে পরশু মোহরের ইংলিশ 2 পরীক্ষা, বসে গেছে পড়তে। তোর আজকে এক্সাম কেমন হয়েছে? ভালো? ভালো না? কেন? দুটো পারোনি? ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:45, আর আমি এখন বেরোচ্ছি হাঁটতে। নীলাদ্রি চলে এসছে, মোহর পড়ছে, মা বানাচ্ছে রাত্রিরের আমাদের খাবার, আর গেঞ্জিটা আমার এইরকম ঢিলঢিলে হয়ে গেছে। চলো যাওয়া যাক। হেঁটে চলে এসেছি, আমাদের পাড়ার একটা দোকান আছে, ওই দোকানটাতে দাঁড়িয়েছি। আমি চা পাতা নেব বলে সকালবেলা দুধ টুধগুলো নিয়ে একেবারে ঘরে ঢুকি, আর এইখানে দাঁড়ালেই চলে আসবে এরা। মানে কি পাগল করে দেয়। আমি সবসময় বলি, এই যে তোদের এত আমার প্রতি প্রেম পীড়িত দেখাতে যাস, এই পীড়িতের চক্করে কোন দিন দেখবে আমার আঁচড় মাচড় লেগে কামড়ে ঠামড়ে দিয়েছে, আর তাতে করে আমি ইঞ্জেকশান নিতে হচ্ছে। মানে এত দরদ, এত পীড়িত এরা দেখাতে থাকে, গায়ের মধ্যে ঢুকে যাবে, পায়ের মধ্যে ঢুকে যাবে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে জানো না সেই পায়ের মাঝখানে চলে আসবে। তো ওদের যেটা প্রাপ্য প্রত্যেক দিনের, সেইটা খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়ে আমি বাড়ি চলে গেলাম। চলে এসেছি আমি। আমার এই জায়গাটা যতদিন না ভাঙবে আর যতদিন না মুখটা কমবে, ততদিন আমাকে মোটেই রোগা লাগবে না। এইসব সাইড ফ্যাট, পেট, এগুলো সব কমে যাচ্ছে। দুজনে মিল নীলাদ্রির সঙ্গে আমার হেঁটে পোষাবে না। টুকটুক টুকটুক টুক করে হাঁটবে, টুকটুকানি হাঁটা আমার পোষাবে না। আমি দৌড়ে দৌড়ে হেঁটে এলাম। আমি কতক্ষণ 98 KCL খরচা করে এলাম, আর হাঁটলাম 5,500 ফিট, মানে স্টেপ, ক্যালোরি সব জানেন, একামি মারে। 5,500 স্টেপ হেঁটেছি। কতক্ষণে হেঁটেছি? বেরিয়েছি 9টায়। এখন কটা বাজে? 9:15-তে বেরিয়েছি, আধ ঘন্টা। ভাজবো না না, এখন না, পরে। এরকম দেখতে যে কি ভাল লাগে। সাইড ফ্যাট প্রায় নেই, দেখো সাইড ফ্যাট একদম নেই। ব্যাক পোর্শনটাও মোটামুটি কমে গেছে। পেট, যদি আমি এরম দাঁড়াই,
ও সেই যে ছাতার মুন্ডু, এই এই পোর্শনটা ভাঙলে আমার, তুমি আমার পিছনে তাকিয়েই থাকো, এই আমি ইয়ে লা লা। এই যে মা এখানে বানাচ্ছে আমাদের রাত্রিরের কুট্টুর আটার রুটি, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। এই যে এখানে মা একটু গাজর গ্রেট করে দেয়, আলু দিয়ে ওই আটাটাকে মেখে। আচ্ছা এইটা মা যে ভাজে না, এই যে রুটিটা ভাজছে দেখো, এটা যে মা ভাজে, দাঁড়াও বলছি। দেখো কি শুধু, ইস ই বাবা, এরম করলে লোকে আরো ভুলভাল কথা বলবে। দেখো শোনো, একটু হাতটা পিছন দিকে কর, দেখো ওকে শুধু দেখো, মানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ওইটা না ওইটা না, হাতটা যেটা করিস পিছন দিক থেকে এই দিকে হাত দিস, ওটা শরীর না কি ওর, এটা হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দেখো। ও মা, ভেঙে যাবি তুই, ভেঙে যাবি। আমি পারবো না তো সোনা, দাদা ভাই শিখে আছে। পিছনটা দেখি তো। ওরে বাবারে, কি খেয়ে আমি তোকে জন্ম দিয়েছি তাই ভাবছি রে, তুই এরম হলি কি? ওই দেখো, তুই এরম হলি কি করে সোনা? হ্যালো, সেই রাঘাত জুয়েলের মতো লাগে ওকে, ওই রকম চেহারা। ওই দেখ ওই দেখ, উড়িয়ে পা। না না না, এই তুই ওই যে ওই দরজাটার কাছে যা, আর ওই যে পিছন থেকে হাতটা হাতটা, হ্যাঁ এটা ও মা, ভেঙে গেল, ভেঙে গেল। এরকম আনফিট একটা মা এরকম ফিট বাচ্চার কি করে জন্ম দিলাম আমি জানি না। বাবারে দেখো কি অবস্থা, ও এরকম হলো কি করে, ও কে জানে। ওকে একটুখানি ভালো একটা ধরে রাখো, অ্যাথলেটিক্সে কিছুতে দাও, সাইতে এই দাও, দেখো। সাইতে থাক। সাইতে এখন তো ফাইনালি মঙ্গলবার সকালবেলা বসিয়েছি চা। আহা হা হা, চায়ের সঙ্গে আহা হা, চা খাবো, খেয়ে শুরু করব সারাদিনের কাজ। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, বাজে হচ্ছে গিয়ে তোমার 9টা। আমি উঠেছি 5:15 না 20-তে। ঘরের বাসি কাজ করেছি, পুজো দিয়ে পারণ কমপ্লিট করেছি। 6টা-2-এর মধ্যে পারণ ছিল আজকে, পারণ করে গিয়ে আবার শুয়ে পড়েছি। কি করব, তো সকালবেলা উঠে আমার কোনো কাজ ছিল না, শুয়ে পড়েছি। তারপর উঠলাম আবার, উঠে এখন চা খাবো, মোহরকে তুলবো। মোটামুটি এই আমার সকাল শুরু হলো। চলো কাজকর্ম করি। সকালবেলা ঠাকুরকে ছাতু মুড়ি কলা দিয়েছিলাম, আমি একটুখানি প্রসাদ পেয়েছি। এটাই নীলাদ্রি এখন খেয়ে অফিস চলে যাবে। আর আজকে কিছু টিফিন দেবো না, যেহেতু কালকে কিছু রান্না হয়নি। সকালবেলা নিরামিষ কি বানিয়ে দেবো, এমন অভ্যাস হয়ে গেছে সব ফ্লিপকার্ট মেনু। এখানে একটু কলা, এখানে আছে তোমার আটা ব্রেড, এখানে আছে ডিম, আর এখানে আছে ব্রেড। চলো কি বানাই দেখাচ্ছি। তাড়াতাড়ি। আর এখানে আমি আমার জন্য বানাচ্ছি হচ্ছে কি পাউরুটি আর কলা। পাউরুটিটাকে একটু সেঁকে নিচ্ছি। তোমরা দেখেছো যে এটা কিন্তু মানে ননভেজ নয়, তো মানে ডিম থাকে না এর মধ্যে। তারপরে এখানে একটুখানি জিমে যাওয়ার আগে একটু আনারস খাচ্ছিলাম। আর আনারস হচ্ছে গিয়ে মানে এত ভালো প্রি ওয়ার্কআউটের কাজ করে না, মানে ভীষণ ভালো এটা। আমি রেডি হয়ে গেছি, চলো জিমে যাওয়া যাক। আজকে আমাদের, এই বাবা কেমন লাগছে আমাকে আজকে, হাঁপিয়ে গেছি নিচ দিয়ে এসে। মায়ের ভিডিও আছে কিন্তু আমাদের তো আজকে নিরামিষ, রান্না নেই। তা ওই জন্য মায়ের আরসালান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। চলো দেখাই তোমাদেরকে। যে এখানে আছে তন্দুরি বাটার রুটি, এটা আছে কড়াই চিকেন, আস্তে। এবার এখানে একটা বিরিয়ানি মায়ের আছে লখনৌ বিরিয়ানি, আর মোহর আর নীলাদ্রির আছে নর্মাল বিরিয়ানি। মানে নীলাদ্রি হাফ খাবে রাত্রিবেলা, আর মোহর এখন খাবে, আমি তো খাবো না। চলো খুলে দেখাই।
বিরিয়ানি, এটা হচ্ছে লখনৌ বিরিয়ানি, এটা হচ্ছে গিয়ে তোমার কড়াই চিকেন আর তন্দুরি রুটি। এই হচ্ছে গিয়ে মা আজকে খাবে এখন। আর মোহর বসেছে ঠিক মায়ের পাশে খেতে। চলো, এই ভিডিওটা তোমরা দেখতে পারবে না, কারণ আমি এই ভিডিওটাতে একটা ব্লান্ডার করে দিয়েছি। আমি ভিডিওটা বানাতে গিয়ে তোমার মাইকের সুইচটা অন করিনি। এখানে মা খাচ্ছে সেটা ব্যাপার না, মোহর দেখো কোন ঘুপচির মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আর ও যখন এইরমভাবে বসে থাকে না, আমার যে কীরম মায়া লাগে, মনে হয় কি মালকিন খেতে বসেছে। আর মানে কি বলবো, মানে এত জঘন্য লাগে দেখতে, ওকে বললে হবে না, ওই ঘুপচিটার মধ্যে ঢুকেই খাবে। এবার বুঝতে পেরেছে যে ওর ভিডিও করা হচ্ছে, ওই কারণে কেমন করে তাকিয়ে রয়েছে দেখো। আর আজকে দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। আজকে আমার মা নিজে থেকে, আমার মা আর মেয়ে মিলে আমার আগের যে আইফোনটা ওইটাতে ভিডিও বানিয়েছে, মানে চেষ্টা করেছে, পারেনি সবটা করতে, মা শিখছে। তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে। মানে বুঝতে পারিনি, এখানে একটা লাইভ ফটোর ব্যাপার থাকে তো আইফোনে, তো কিছু কিছু জায়গায় না ভিডিওর জায়গায় ফটোজ নিয়ে নিয়েছে। আবার কোনো কোনো জায়গায় আমার মেয়ে ধরেছে ক্যামেরা, এখানে মা এক হাত দিয়ে ক্যামেরা ধরছে। এখনও প্রো হয়নি, তবে আমার বিশ্বাস আমার মা ঠিক পারবে। তো এই হচ্ছে গিয়ে আমার মায়ের বানানো ভিডিও ফটোস, মানে চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এই দেখো ক্যামেরা ধরে রয়েছে কেমন করে। তো এটা পাবে তোমরা কালকে। হাসিও পাচ্ছে আমার মেয়ে, বাড়িতে রয়েছে আজকে। আর মা, আমি বলি তোমার রেসিপিগুলো লোকে খুব পছন্দ করে, তো উনি আজকে থোর পোলাও বানিয়েছে। তা আমি বলেছিলাম যে ফোন দেখো, এইভাবে ধরতে হয়, এইভাবে করতে হয়। তো আজকে মা ফার্স্ট টাইম, আমার মা আর মেয়ে দুজনে মিলে থোর পোলাওয়ের ভিডিও করার অ্যাটেম্প্ট করেছে। আমি জানি আমার 200% আমার মায়ের ওপর ভরসা আছে। আমার মা যদি কোনো কিছু চেষ্টা করে, সেটাতে আমার মা প্রো লেভেলের হয়ে যাবে। তো ভিডিওটা তো তোমরা পরে দেখতে পাবে, আমি এডিট করে যা পারবো এটাই দেবো। আর থোর পোলাওটা তোমাদের দেখাচ্ছি, এটা আমার মার একটা সিগনেচার ডিশ। তারা মা বানিয়েছে থোর পোলাও, পুরো ঝরঝরে থোর দিয়ে পোলাও, এত ভালো বানায় না। এইটা আমাদের বাড়িতে যে গুগল আসে, গুগলও খেতে খুব ভালোবাসে, জানো না, এত সুন্দর আমার মা বানায়। আহা, দারুণ হয়েছে। একবার মোটামুটি আমার মা যদি শিখে যায়, আমার আগের যে আইফোন 14 প্লাসটা রয়েছে ওটা চার্জ করে রেখে দিয়েছি মায়ের জন্য, যে তুমি এটাই দেখবে কীভাবে করতে হয়। আমার মা যদি একবার শিখে যায় ভিডিও করতে, তাহলে তোমরা ধরে নাও মোটামুটি আমি আর হ্যাংলামি পরিবারে এন্ট্রি পাবো না। আমার মা রোজ দেখবে তোমাদের নতুন নতুন রেসিপি দিচ্ছে, এটাতে আমি একদম আমার কোনো সংশয় নেই। তো কটা দিন সময় দিই, যেমন তেমন করবে। এখন তোমরা সেরম এই ভিডিওগুলো দেখতে থাকবে। মোটামুটি 10-12 দিন প্র্যাকটিস করলে আমার একদম প্রো লেভেলের ব্লগার হয়ে যাবে, দেখবে।